আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাসুম 24 পেজে আপনাকে স্বাগতম। আজকে আমি একটা ব্লগ করতে চলেছি, আর ব্লগটি কেমন হয় আশা করি সবাই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করবেন, যাতে আপনাদের উৎসাহিত পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে ব্লগ বলতে তেমন কিছু না, দীর্ঘ 2 বছর পর আমার জন্য আমার বাবা মা আমার জন্য কি পাঠাইছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মূলত আজকে হচ্ছে আমার ছুটি, আর ছুটির দিনে আমি 2টা কাজ করি। এক হচ্ছে ভরপুর ঘুমাই, আর দ্বিতীয় কথা হচ্ছে ভরপুর ভিডিও বানাই। কারণ সারা সপ্তাহে এই একটা দিন সময় পাই যে সুন্দর 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 জায়গায় গিয়ে ভিডিও করার জন্য। তো আজকে সারাদিন ঘুমাচ্ছি, যেহেতু আকাশে অনেক মেঘ, আবার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই ভিডিও করার মুডটা নষ্ট হয়ে গেছে। তো এমন টাইমে হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো আমার কোম্পানি থেকে, যে আমার জন্য বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র এসেছে। তাই আর দেরি না করে বৃষ্টির ভিতরে চলে গেলাম, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে কি আনা হয়েছে। তো আমি এখন আছি রাস্তায়, দেখতে থাকুন মনোরম পরিবেশ। দেখতে দেখতে চলে আসলাম আমার কোম্পানিতে, আর কোম্পানিতে যেহেতু মোবাইল ইউজ করা এলাও না, তাই কোম্পানির ভিডিওটা স্কিপ করে গেলাম, আর জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে এখন আমি বাড়িতে প্রবেশ করলাম, আর আমার হাতে যে 2টা ব্যাগ দেখতেছেন, মূলত এই 2টা ব্যাগ আমার বাড়ি থেকে পাঠানো হয়েছে আমার জন্য। অনেক ভারী, কি আছে আমি জানি না সঠিক, তো আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা করা। দেখেন আমার জন্য কি পাঠাইছে। তাই এটা হচ্ছে আমার রুম, চলে আসলাম আমার রুমে। আর অনেক গরম বাহিরে, বৃষ্টি হওয়া সত্ত্বেও অনেক গরম। যাক, দীর্ঘ 2 বছর পরে আমার জন্য আমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠাইছে। এটার আনন্দটা কতটুকু হইতেছে ভাই, একমাত্র আমারটা আমি জানি। আর আমারে যেহেতু জিজ্ঞেস করছিল যে কি পাঠাইমু, আমি কিন্তু কিছু বলি নাই, আর কারো কাছ থেকে কিছু চাওয়ার মতন অভ্যাস আমার নাই। তো বরাবরের মতো এবারও কিছু চাই নাই। বাপ মা জিজ্ঞেস করছে যে কি পাঠামু, তবে আমার একটা আইডিয়া আছে তারা কি দিতে পারে। তো আমি এখনো খুলি নাই। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েট করি, তাই আপনাদের সাথে শেয়ার করাটা অনেক জরুরি। ছোটোটা দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ। এটা হচ্ছে আপনার আমের আচার, সম্ভবত আমের আচার। আর আমপদ, আপনাদের বাসায় কি বলেন আমি জানি না, তবে এটা আমাদের বলে আমপদ। আমার মা, একজন মা, সে খুব ভালো করে জানে যে তার সন্তানের কি পছন্দ আর কি পছন্দ না। যে আমি কিন্তু মেয়ে মানুষের চেয়ে বেশি খারাপ পাই, আমি টক খেতে অনেক পছন্দ করি, আর এই জিনিসটা আমার হচ্ছে একান্তভাবে খুবই পছন্দের। সরিষা দিয়া, রসুন দিয়ে, তারপর আপনার সরিষার তেল দিয়ে, মানে মরিচ দিয়ে, এটা হচ্ছে একটা আপনার আচার। ওই কিন্তু ওই যে আপনার সকালবেলা শুটকির ভর্তা, আলুর ভর্তা, বিভিন্ন ভর্তার ভিতরে এই জিনিসটা আমাদের মানে দেশে অনেক খাওয়া হয়। এটা হচ্ছে আপনার মরিচের আচার। আর এগুলো দেখাতে দেখাতে একটা কথাই বলি, আপনাদের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছি। তো অবশ্যই আপনারা যারা
ধৈর্য নিয়ে কাজ করতেছেন, কাজ করতে থাকেন, অবশ্যই সফলতা আসবে। কিন্তু ধৈর্য হারা হইয়া উল্টাপাল্টা কোনো কাজ করেন না, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, সফলতা পাবেন। ধৈর্যের ফল কখনো বিফলে যায় না, কষ্ট কখনো বেইমানি করে না। আর যার ভিডিওটাই পড়ুক, আপনি যেহেতু ভিডিওটা ওপেনই করে ফেলছেন, অবশ্যই চেষ্টা করবেন যে পুরো ভিডিওটা দেখার জন্য। কেউ কিন্তু 3 মিনিট প্লাস ভিডিও অযথা করে না। 3 মিনিট প্লাস ভিডিওর সময়টা দিয়ে আর 3 মিনিট প্লাস ভিডিওতে যে কথাগুলো বলতে হয়, ওই কথার বদলে দেখা গেছে যদি রিলস ভিডিও আপলোড করে তাহলে 16 থেকে 16টা ভিডিও আপলোড করতে পারে। ঠিক আছে, 3 মিনিটের ভিডিও যখন আপনার সামনে পড়বো, এটা হচ্ছে আপনার রসমালাই, আমার খুব পছন্দের। এটা বড়ই আচার, আরো আছে। আল্লাহু আকবার। একটা জিনিস ভালো লাগে কি জানেন, আমি যখন দেশে আসছিলাম আমার জামা কাপড়ের কিন্তু কোনো অভাব ছিল না। আমি জামা কাপড় বেশিরভাগ ছিল জুতা, মানে জুতা আমার কাছে এত একটা পছন্দ, আমার প্রতি মাসে কমসে কম 1-2 জোড়া জুতা কিনতে হইতই। জামা কাপড় কিনি বা না কিনি, কিন্তু আমার জামা কাপড় ছিল অফুরন্ত। আমি যে এখনো বর্তমানে মালয়েশিয়া আছি, কিনে নেই, তারপর আমার 2-3 গাঁটটি যদি দেখাই, এই যে 1 গাঁটটি জামা কাপড়, ওই যে আরেক গাঁটটি জামা কাপড়, এই যে আরেক গাঁটটি জামা কাপড় পরে রয়েছে। ঠিক আছে, এই যে ভালো ভালো প্যান্ট, এই যে গেঞ্জি দিয়ে আমি এখন ঘরটর মুছি, মানে আমার জামা কাপড় দিয়ে আমার মন ভরে না। আমার মা কি করছে, লুঙ্গি আমি পরি না, লুঙ্গি দিছে আমার বাপ। কারণ আমার বাপে হাফ প্যান্ট টাফ প্যান্ট পরা পছন্দ করে না, আর আমি এমনি তো লুঙ্গি পরি না। এর আগেও 2টা লুঙ্গি পাঠাইছিল, আমি লুঙ্গিগুলো মানুষকে দিয়ে দিছি যারা নামাজটা পরে, আমি পরি মাঝে মধ্যেই। ঠিক আছে, 2টা লুঙ্গি দিছে, আর গামছা দিছে 2টা, কারণ গামছা লাগে, আমি আবার টয়লেট ইউজ করতে পারি না। 2টা গামছা দিছে। ওয়াও, এটা হচ্ছে একটা শার্ট, 2টা বেল। মালয়েশিয়াতে বেল ভালো পাওয়া যায় না, চামড়ার বেল নাই। আমি 1 মাসের ভিতরে 2বার চেঞ্জ করছি বেল, এই কারণে বাংলাদেশি জিনিস টিকসই বেশি। আপনি জানেন, আপনি যত আমরা বাংলাদেশ যদিও ছোট ছোট দেশ, কিন্তু আপনার বিশ্বের সব প্রায় ভালো ভালো মানে প্রভাবশালী লোকেরা বাংলাদেশি ব্র্যান্ডের জামা কাপড় পরে। আর এটা হচ্ছে, এই বেলটা হচ্ছে কিনা না, মানে আমাদের এলাকার পাশে হিন্দুপাড়া আছে, তারা নিজস্ব হাতে তৈরি করে দেয়, গরুর চামড়া কিংবা খাসির চামড়া। এটা সম্ভবত গরুর চামড়ার বেল। টি শার্ট, আরেকটা টি শার্ট, সব জোড়া। ওইগুলো হচ্ছে ব্লেড। প্যান্ট, 2টা প্যান্ট, আরো আছে, শেষ হয় নাকি, আরো আছে। এগুলো হচ্ছে ওষুধ, সব ধরনের ওষুধ। আমি রিস্ক নিতে রাজি না, কারণ প্রবাসের মাটিতে যদি আমি অসুস্থ হই, আমার কেউ মেডিকেল নেওয়ার জন্য কেউ আমার জন্য অপেক্ষা করবো না, সবাই সবার কাজে ব্যস্ত থাকবে। আমার কাছে মানে আমার ওষুধ নাই, মানে আমার কোনো শারীরিকভাবে কোনো দুর্বলতা নাই, তারপরেও আমি রিস্ক নিতে রাজি না। সব ধরনের ওষুধ আমার কাছে আছে, মানে ছোটোখাটো একটা ফার্মেসির মালিক আমি বলতে পারি, আমার ব্যাগ ভরা আর ওষুধ আছে। আমি ওষুধ জিনিসটারে অনেক গুরুত্ব দিই, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা কি, পিঠা, এটা কুলি পিঠা বলে আমাদের বাসায়, মানে আপনারা কি বলেন এটা আমি জানি না। এটার ভিতরে নাড়ু দেওয়া আছে, নারিকেলের। আর
আর এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, কারণ আমি ভর্তা খেতে অনেক পছন্দ করি, মাছ মাংস চাইতে ভর্তা খেতে অনেক পছন্দ করি। একদম খাঁটি সরিষার তেল, মানে পিওর, কোনো ভেজাল নাই। এটা কেনা হয়েছে একটা গ্রাম থেকে, যশোর থেকে আনা হয়েছে, একদম ঘানির তেল। মানে আমার মামা বিয়ে করছে যশোর থেকে আনা হয়েছে। লাস্ট এটা তো বাড়িকে হলুদের ফাঁকি, ফুল পিঠা। ফুল পিঠা অনেকে চিনে, আবার অনেকে চিনে না। যারা চিনে তারা তো চিনি। মানে যেটা এটার নাম হচ্ছে ফুল পিঠা। কালো জিরা, দেশি কালো জিরা, হাতে বানানো সেমাই, মরিচের ফাঁকি, মাসকালাই ডাইল, নাড়ু নারিকেলের, এটা মেবি বেসন। তো অনেক কিছু পাঠাইছে ফ্যামিলির, ছোট ছোট করে এত কিছু দেওয়া। আর এগুলো কিন্তু আমার বাপ মা একলা দেয় না, আমি জানি। আমার দুইটা ছোট বোন আছে, দুজনের বিয়ে হয়ে গেছে, তারা সবাই মিলে দিলে আমার জন্য এই আয়োজনগুলা করছে। আমার মা একলা বাড়িতে থাকে, কিন্তু একলা পারবো না এত কিছু, এটা আমি জানি। তারা সবাই মিলে দিলে আমার জন্য এত কিছু করছে। যাক, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম, ভালোবাসা আছে, থাকবে। যেহেতু আমি বড় ভাই, আমার কোনো বড় ভাইটাই নেই, ফ্যামিলির বড় সন্তান আমি। সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আর যারা যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনি আমার ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফিজ।